হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করে দিলাম। কিন্তু এখন ঘড়ির কাঁটা বাজে 8টা, জানো তো। বর চলেও গেছে আর আমি বাসে উঠোন একদম পরিষ্কার টরিষ্কার করেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। আজকে দুজনে মিলে 2 কাপ চা খেয়ে সেও দোকানের দিকে বেরিয়ে গেল, তাকে আমি আবার রেডি করে দিলাম ব্যাগ ট্যাগগুলো। আর এখন কটা দিন ধরে না একদম টিফিন খাচ্ছে না, জানো তো, ভীষণ সমস্যা। তা বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করে দিও। তাহলে এখন চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিলাম আর জানলাটা খুলে না পর্দাটাও টেনে দিলাম। হাওয়া বাতাস না ঢুকুক, বেশ একটু আলো ঢুকছে, দেখো, দেখতেও কিন্তু ঘরটা ভালো লাগছে। আর ক্যালেন্ডারটা যেহেতু মাস পড়ে গেছে, জুন মাস পড়ে গেছে, ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলাম। নাহলে কিন্তু ডেটটা দেখতে না ভীষণ সমস্যা হবে, জানো তো। সবসময় তো দেখবে ফোন হাতের কাছে থাকে না, হঠাৎ করে দেখতে ইচ্ছে করলো যে না, অনেক কিছু দেখতে ইচ্ছে করে, তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ওইদিকে বিছানা তোলাও হয়ে গেছে আর সমস্ত ঘরগুলো না একেবারে ঝাড় দিয়ে মুছে নেব। এগুলো হয়নি আজকে করা, তার জন্য এটা করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। একদম গুছিয়ে পরিপাটি করে আমি না সবসময় কাজকর্ম এভাবেই করে থাকি। আর মাঝে মাঝে মা বেশ সকাল সকাল, মার প্রত্যেক দিন একটা রুটিন, জানো না, প্রত্যেক দিন সকালবেলা ফোন করবে, ফোন করে জিজ্ঞেস কথা বলবে আর জিজ্ঞেস করবে, হ্যাঁ রে, তোর স্নান পুজো হয়ে গেছে? জানে যে আমার স্নান পুজোগুলো হয়ে যায়। আমি একটু বেশ সকাল সকাল উঠে যাই, আর উঠে গিয়ে আমি কখনোই বসে থাকি না। আগে সংসারের কাজকর্ম করব, তারপরে হয়তো একটু রেস্ট নেব, সেটা যেন আমার বেশি ভালো লাগে। তার জন্য আর কি মারও একটা অভ্যেস হয়ে গেছে। তখন মা বলে, ও তোর হয়ে গেছে সমস্ত কাজ। আর যখন শোনে যে না হয়নি, আমি মাকে বলি যে না মা, কাজ আমার হয়ে গেছে। তখন বলে আচ্ছা ঠিক আছে। তা দেখো, আমি ঘরগুলো ঝাড় দিতেছি যে আবার এই ঘরটাও তো চলে এলাম। আর এই ঘরটা না আমার প্রত্যেকটা ঘরই কিন্তু খুবই ছোট। তা ছোট হলে কি হবে বলো, কাজকর্ম কিন্তু আমাদের একই থাকে। যেমন ধরো দুজনের রান্না বান্না, কিন্তু দুজনের রান্না আর 5 জনের রান্না কিন্তু একই হয়। সেই কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, সমস্ত কাজকর্ম করতেই হবে। গেছিলো একটু বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসো। তা আমি আবার একটু অজুহাত দিয়েছি যে না, শনিবার না কোনো মাছ চালাটা বসে না। বলছে না না, শনিবারও বসে, আর কি সে যায় না বলে আমি আর তাকে একটু বেশ মিথ্যা কথা বলে দিলাম। কেন জানো তো, আমার আজকে আর বাজার যেতে একদম ইচ্ছে করছে না। যাবো না বলেই আগের দিন বেশ মটর ডাল আর একটু ছোলার ডাল মিশিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। আমার বর আবার বড়ার ঝোলটা ভীষণ ভালোবাসে, জানো তো, সেটাও করবো। আর কুমড়ো গাছ আছে, এখান থেকে না একটু বেশ ডগাও কেটে নেব কুমড়ো গাছে, সেটা দিয়ে একটু রান্না করে নিতে পারবো। তাহলে কুমড়ো গাছে ডগা করে দেখছি, পড়াও তো ব্যাঙ আসছে না কিচ্ছু, শুধু তো কয়েকটা ফুল হচ্ছে। আর ফুলের কিন্তু মাঝে মাঝে বড়া খেয়ে নিচ্ছি, জানো। ঘরে বেশ অনেকগুলো সবজিও আছে, আর দেবে কুমড়োর ডাঁটার মধ্যে না বেশ একটু সবজি, ধরো পটল, আলু, বেগুন টেগুন দিলে কিন্তু তরকারিটা বেশ জমে আর কি ভালো। তা সব কিছু দেখলাম ঘরে আছে, তাহলে বাজার যাওয়ার কি দরকার আছে বলো তো। বরকে একটু বেশ মিথ্যে কথা বলে দিলাম আর বললাম কি, যদি বাড়ির এখানে আসে কোনো মাছালা, তাহলে আমি আর কি নিয়ে নেব, জানো তো। কিন্তু মাছালা এসছিল, ঠিক আমার পছন্দ। আর বললাম না, ওই ইচ্ছেও নেই আমার, যেহেতু 2 রকমের ডাল ভিজিয়ে নিয়েছি, বড়ার তরকারি করে নেব। আর কুমড়ো শাক দেখছি যে বড়ই হয়ে যাচ্ছে, কোনো জালে যদি একটাও হয় ভালো লাগে, জানো তো। মাঝে একবার একজন ফুল নিতে আসলো, দিলাম, কিন্তু আমি বললাম যে ওই ফুলটা না দেবো না, কড়া পড়েছে। সে আবার বলে গেল, ও মনে হচ্ছে হবে না, জানো। শুনে এতটাই মনটা খারাপ লাগলো। বরকে আবার বললাম, জানো তো, ফুল নিতে এসছো, নিয়ে যাও, ঠিক আছে, আমি তো না করিনি, তোমাকে দিলাম, কিন্তু তোমার আবার বলার কি দরকার। সত্যি মনটা এত খারাপ হয়ে গেছে, তাই ভাবছি তো ভালো লাগছে না। তার জন্য বেশ কয়েকটা, দেখো, ডগাগুলো অনেকটা জায়গায় ছড়িয়ে গেছে, জানো তো। আর বেশি দূর যাওয়া যাবে না, জায়গাও নেই। তার জন্য কটা কেটে আনলাম। আর কিন্তু কুমড়োর ডগা তো আমরা সাধারণত কিনে খাইও বাজার থেকে এনে, ভালো লাগে, জানো, করতে। আর খুব বেশি করা যায় না, যেহেতু বরের শরীরটার জন্যই আর কি বেশি একটা করি না। তাও আজকে একটু কেটে নিলাম। এই রান্না বান্না করবো। বর কিন্তু কিচ্ছু জানে না যে কী রান্না করবো। তারও তো আর কি ঝামেলা নেই। মাছ আনলে শুধু জিজ্ঞাসা করি যে মাছটা কীভাবে রান্না, এইরকমই একটা ব্যাপার, জানো। আর যদি রান্না ভালো হয়, সে তো প্রশংসার আর শেষ থাকবে না, খেয়ে বলবে যে না, খুব ভালো হয়েছে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে বেশ গল্পও করছি আর আমার কাজকর্মগুলো না
হয়েও যাচ্ছে জানো, আর ভালোও লাগে তোমাদের। এটা মানে একটা কেমন অভ্যেস হয়ে গেছে জানো। তোমাদের মধ্যে যদি আমি এই কোনো ভিডিও শেয়ার না করতে পারি, মানে যেন একদম ভালো লাগে না। আর কখন চিন্তা করতে থাকি যে এডিটটা কখন করবো, জানো তো। এই এডিট করা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ, মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপারটা। তাই দেখো আজকে এই যে বললাম না ডালটা ভিজিয়েছি, এই যে সেই ডালটা। আর কুমড়োর ডগার মধ্যে দেবো বেগুন, পটল, আলু দেবো না যেহেতু বর খাবে। আর 3টে উচ্ছে ছিল ছোট ছোট, তার জন্য একটু বেগুন দিয়ে বাড়িয়ে নেবো, দুজনে তো হয়ে যাবে। এই যে একটু সর্ষে বেটে নেবো বলে একটু ধুয়ে নিলাম সর্ষেটা। আর মশলা তো জানোই আমি বেটে খাই, তো ঝটপট করে একটু মশলাগুলো বেটে ফেলি। দেখো এখানে সর্ষেটা বাটা হয়ে গেল, সর্ষেটা বাটা। এবার বড়া আলুর তরকারি, মানে এটাতেও কিন্তু আলু দেবো না, শুধু বড়া আলুর তরকারি করবো। একটু আদা আর জিরে বেটে নেবো। আর ধনেটা আমি বাটি না কখনোই, ধনের গুঁড়ো আছে ওটা দিয়ে দেবো। আর এই মশলাগুলো বেটে আর এই যে ডালটা মিক্সিতে দিয়ে দিলাম, মিক্সচার মেশিনে। আর ডাল সাধারণত দেখবে হাতে বাটতে ভীষণ কষ্ট হয়, আমি চেষ্টাও করি না, জানো না। তারপর ওদিকে ডালটাও পেস্ট হয়ে গিয়ে আর এদিকে তো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়ির উপর না সবসময় আমার একটা অভ্যেস এক বাটি জল রাখার, বেশ জলটাও গরম হয়, ওটা না আমি তরকারিতে দিয়ে দিতে পারি জানো। এই দেখো বড়াগুলো বেশ সুন্দর করে দিয়ে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা মানে যা যা আছে সব ভেজে কমপ্লিট করে নেব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এই দেখো এক থালা বড়া হয়েছে, দুজন মানুষের তার এত লাগবে না। একটু ডাঁটার তরকারির মধ্যে দেবো আর বড়ার তরকারি করবো। প্রথমেই ডাঁটাটা বসিয়ে দিই, তার জন্য তেল দিয়ে 5 ফোঁটা সম্বার দিয়ে দিয়েছি। আর এখানে পটলটা আর বেগুনটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব। আর এই কড়াইতে আমি উচ্ছেটাও ভাজা করে নিলাম প্রথমেই, আবারও জিরে সম্বার দিয়ে। আর এই যে পেঁয়াজকে না পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে করলো বলে একটু পেঁয়াজ রসুন আবার পরে কিন্তু বেটে নিয়েছি জানো। মানে পরে একটু চিন্তা করলাম যে না আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে খাবো। এখানে পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আদা জিরাটা দিয়ে দিয়েছি। ওদিকে মশলাটাও কষতে কষতে দেখো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সাধারণত 2টো কড়াইতে বসাই আর কি, বেশ রান্নাবান্না বলে ছটপট করে হয়ে যায় যেন। খুব অল্প সময়ের মধ্যে কাজকর্ম আমার একদম কমপ্লিট হয়ে যায়। আর এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এটা কষিয়ে আর কি ডাঁটাগুলো দিয়ে দেবো। আর কতগুলো কাঁচা লঙ্কা গোটা দিলাম, এটা আমি খাবো। মাঝে মাঝে কী হয় জানো তো, এই লঙ্কাগুলো দিয়ে বরের পাতে মানে বেশিরভাগটাই পড়ে, তখন বর বলে এত লঙ্কা দিয়েছো। আমি বলি এগুলো তো আমার খাওয়ার জন্যই দিয়েছে, আর আমি একটু ঝাল বেশি ভালোবাসি জানো তো। পাতে তো কাঁচা লঙ্কা চাবিয়ে খাবো, আবার এই লঙ্কাও ডলে খাওয়ার অভ্যেস। আর দেখো ওদিকে ডাঁটাটা বসিয়ে দিয়ে এদিকে বড়ার তরকারিটাও বসিয়ে দিলাম, মশলাটা বেশ কষিয়ে। তাহলে কি হলো দেখেছো, 2টো তরকারি কিন্তু হয়ে যাচ্ছে, আর রান্নাটাও কিন্তু তাহলে হয়ে যাবে বলো। রান্না হলেই তো হলো না, আরও তো সংসারের কাজ থাকে তাই না। এই যে কতগুলো বড়া উপর থেকে বেশ মানে অনেকটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বড়াগুলো দেবো। আর নইলে কি হবে, আগে দিলে বড়াগুলো সব একটাও ভেঙে যায়, কয়েকটা ভাঙে না তা না, তার জন্যই পরে দেওয়া হয়। আর এই যে বড়া দেওয়ার ব্যাপারটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি জানো। শাশুড়ি নেই কিন্তু তবুও কাকি শাশুড়ি এদের মুখে আমি বরের মুখে শুনেই করি, ভালো লাগে কিন্তু। কখনো করে খেয়েও বন্ধুরা খুব ভালো লাগবে। যে আজকে রান্না বান্না এই দিয়ে আমাদের দুপুর রাত্রি কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। বন্ধুরা খেতে বসে গেছি, বড় চলে এসছে, এই দেখো সমস্ত কিছু নিয়ে। তাই চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইলো, আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিই। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।